ভাই এক্ষুনি সাবধান, মোবাইল যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চরম সর্বনাশ, আপনার সবকিছু কিন্তু অন্য কেউ নিয়ে চলে যাবে। তাই আপনার ফোনে হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন এবং যদি হ্যাক হয় সেটা কিভাবে রিমুভ করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি মূলত এই ভিডিওটিতে দেখিয়েছি মোবাইলে হ্যাক হলে সেটা কিভাবে জানতে পারবেন এবং সেটা রিমুভ করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের ফোন হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন এবং সেটা কিভাবে রিমুভ করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে সরাসরি আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন। আমি এখন এখান থেকে ফোনের সেটিংসটি ওপেন করে নিচ্ছি। সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনার ফোনে যেখানে গুগল সেটিংস থাক সেখান থেকে আপনি এই গুগল সেটিংসটি ওপেন করবেন। যখন এখান থেকে আপনি গুগল সেটিংস ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে অল সার্ভিস অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে অল সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। অল সার্ভিসের উপর ক্লিক করার পর একবার এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনার পাস কি অ্যান্ড ডিভাইস নামের একটি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে পাস কি অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন। করলেই আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ডিভাইসের নাম দেখা যাচ্ছে না। এখানে যদি কোনো ডিভাইসের নাম দেখা যেত তাহলে বুঝতেন যে এখান থেকে এই হ্যাক হয়েছে। কিন্তু যখন বুঝবেন যে এখানে কোনো ডিভাইসের নাম নাই তাহলে জানবেন যে আপনি 100% নিরাপদ আছে। আর যদি কোনো ডিভাইসের নাম ওখানে দেখতে পান ওখান থেকে রিমুভ করার জন্য শুধু ডিভাইসের উপর ক্লিক করার পর রিমুভ করে দিবেন।